হয়ে যায় তখন আমাদের প্রক্রিয়াল টিম সেখানে গিয়ে হাজির হয়। চলে আসে। একাডেমিক এরিয়া মানে প্রোটেক্টেড একটা একাডেমিক বিল্ডিং গভর্নমেন্টের পাশে দিয়ে যাচ্ছে। এই জায়গা কোন প্রোটেক্টেড না বা দুদিন পর আমরা দেখবো যে হলের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা আমাদের সামগ্রিক ক্যাম্পাসের নিরাপত্তার জন্য বড় ধরনের কিন্তু তারা মানে আমাদের বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। সেকেন্ড হচ্ছে ডাকসুর পরবর্তী সময় এইভাবে হচ্ছে তারা যেভাবে নর্মালাইজ হচ্ছে, সারা দেশে যেভাবে নর্মালাইজ হচ্ছে, ক্যাম্পাসে যদি এভাবে নর্মালাইজ হয়ে থাকে তাহলে আমাদের শিক্ষার্থীর জন্য নিরাপত্তা দেবে, নিরাপত্তার জন্য একটা ভূমিকা। আমরা পড়াশোনার পক্ষ থেকে আমরা কি হচ্ছে এরকম একটা ক্যাম্পাস হতে চাইছিলাম। সেটা হচ্ছে আমাদের এখানে 11 মতো জায়গায় যেখানে হচ্ছে আমরা সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এরকম নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, এরা হচ্ছে একটা ছাত্রলীগের সেখানে হিসাবে রাখছে, তাও একটা নিষিদ্ধ সংগঠনকে আপনার প্রমোট করার জন্য তারা হচ্ছে ব্যানার দিয়ে যায়। এটা হচ্ছে আমরা আবার আসলে কতটা রয়েছে আমাদের প্রশ্ন যেখানে নিষিদ্ধ সংগঠন আবার সেইগুলোর মতো এই জিনিসটা এটাকে আপনারা দিবেন কিনা সেটা আসলে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। স্যার আমরা মনে করি যে এটা 4 কিলোমিটার ভাবে করা হচ্ছে, কারণ হচ্ছে এদের যেখানে সিসিটিভি নাই সেখানে এটা করা হচ্ছে। এবং ইভেন এর পিছনে আমাদের পতিত ছাত্রলীগ বা লীগের যে দোসররা আছে হচ্ছে বিভিন্নভাবে গ্রুপটি মেরে আছে, তাদের সহযোগিতায় আমরা মনে করি এটা হয়েছে। আমরা আশা করি যেন সামনের দিনে এটা কঠিনভাবে যেন সামাল দেওয়া হয়, কারণ আমরা আতঙ্কিত। আমরা গত 17 বছর এই এক ট্রমার মধ্যে আমাদের পুরো জীবনটা আমরা অতিবাহিত করছি, এই জন্য আমরা খুবই আতঙ্কিত। স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে 3 আগস্ট শেখ হাসিনাকে রক্ষার জন্য যেখানে সারা দেশে গোলাগুলি চলছিল এবং অনেক শত শত মানুষ আহত হচ্ছিল, নিহত হচ্ছিল, ঠিক সেই সময় আমাদের প্রশাসনিক ভবনে আমাদের রেজিস্টার বিল্ডিং এ প্রায় 50 জন মতো যারা মিছিল করেছিল। আমরা বারবার স্যার আপনাদেরকে তাদের তথ্য দিয়েছি, কিন্তু স্যার আমরা সুনির্দিষ্ট পাইনি। আপনারা শুধু একজনকে ওএসডি করেছেন, কিন্তু স্যার ওই মিছিলে ছিল কিন্তু 50 জন। আপনারা বাকিদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা স্যার আমরা এখনো দেখি। এটা স্যার আমাদেরকে খুবই ব্যথিত করছে, বিশেষ করে জুলাইয়ের পরে স্যার প্রায় 1টা বছর চলে গেছে স্যার, কিন্তু আমরা এখনো কোনো ব্যবস্থা নিতে পারলাম না। তো এখন আওয়ামী লীগের যেসব দোষররা অলরেডি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকে, তারা নিয়মিত অফিস করছে স্যার, তাহলে আমরা কিভাবে স্যার নিরাপত্তায় থাকি? আমাদের নিরাপত্তাটা স্যার কিভাবে এনশিওর হবে? আপনারা দেওয়ার জন্য স্যার কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন সেটা আমরা জানতে চাই। স্যার আমাদের কাছে মনে হচ্ছে যে এই ব্যানারটা যারা টানিয়েছে স্যার, এটা তো একটা সেফ জায়গায় মোটামুটি সিলেক্ট করছে, নাহলে ওই জায়গাটাতে সিসি ক্যামেরা নাই এবং তারা মোটামুটি একটা নিরাপদ সময় সে ব্যানারটা টানিয়েছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থী হোক কিংবা আমাদের স্টাফ হোক, তারা কেউ না কেউ সাথে জড়িত আছে। আমাদের মা বাবারা আমরা বাসায় থাকলে যতটুকু সিকিউর ফিল করি, আমরা ক্যাম্পাসে থাকলে তারা মনে করে যে আমরা আরো বেশি নিরাপদ থাকবো আর কি। তো যেখান থেকে ছাত্রলীগ বিতাড়িত করা হলো সেখানে তারা আবার ফেরত এসে এটার জন্য তো আমাদের অভিভাবকরা অবশ্যই দুশ্চিন্তিত হচ্ছে, আমরাও চিন্তিত স্যার। এটার সাথে কয়েক ধাপে ছাত্রলীগের যারা ক্যান্ডিডেট ছিল কিংবা যারা 15ই জুলাই হামলাতে সরাসরি জড়িত ছিল, কয়েক ধাপে তাদের ফুটেজ সহ তাদের লিস্ট সংগ্রহ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মানে গত 7-8 মাস যাবত লিস্ট সংগ্রহ হয়েছে, তারপরে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই, শিক্ষার্থীরা সবাই শুনবে, এটা নিয়ে কি ভাবতেছেন আপনাদের পদক্ষেপ? অনেকে স্যার হচ্ছে পরীক্ষা দিচ্ছে ডিপার্টমেন্ট দেশে অনেক মানে বহিষ্কৃত যারা নেতা আছে বিশ্ববিদ্যালয় পোস্টে ছিল ছাত্রলীগের, তারাও পরীক্ষা দিচ্ছে। যারা হচ্ছে এই ব্যানারটা লাগিয়ে গেছে অথবা আমাদের ক্যাম্পাসে নতুবা বাইরে, যদি বাইরে হয় তাহলে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তায় এই যে নিরাপত্তা ব্যবস্থাটা এটা আমরা পুরোপুরি বলবো না, যদি তারা বাইরে হয়ে থাকে। এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে অবশ্যই তারা হলে শিক্ষার্থী এবং তারা যে হলে থাকতেছে ভবিষ্যতে তারা আরো কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে কিনা এই বিষয়টা স্যার আমরা খুবই সন্তুষ্ট। এবং বিশ্বাস করেন একটা হলে থাকছে মানে কি একটা রুমে থাকছে, সেই রুমে বাকি কারা থাকতেছে তাদের উপরেও তো একটা যেভাবে প্রভাব করবে স্যার, একটা যে কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করতে পারে। এই ক্ষেত্রে স্যার আপনাদের স্যার আমাদের সন্দেহ হচ্ছে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গার্ডরা তাকে দায়িত্ব পালন করে তারা এটার সাথে জড়িত আছে কিনা, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটার সাথে জড়িত আছে কিনা স্যার আমরা চাই। এবং আমরা স্যার আজকে খুবই দুঃখের সাথে স্যার বলছি, আমরা ওই জায়গাটা খেয়াল করে দেখলাম স্যার দৃশ্যমান কোনো সিসিটিভি ক্যামেরা স্যার ওখানে নাই। আচ্ছা, মোটামুটি তো তোমরা বিশ্ববিদ্যালয়ে যেখানে অঘটন হচ্ছে সেখানে সিসিটিভি নাই স্যার। আপনারা জানেন 2 দিন আগে আমাদের এক বোন অন্য আরেকজন নারী দ্বারা হেনস্থা হয়েছে,
সেই জায়গায় কার্জন হলে এরিয়ায় আমরা গিয়ে দেখেছি স্যার, সেখানেও কোনো সিসিটিভি ক্যামেরা নাই। কার্জনাল এরিয়াটাই মানে আজকে সন্ধ্যায় গেছিলাম, ওখানে অপ্রীতিকর পরিস্থিতিগুলো সামনে আসে সংসদের মাধ্যমে অহরহ ঘটে যাচ্ছে, বারবারই ঘটে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্যার আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেই কি তার জন্য বিশ্ববিদ্যালয়ে নোংরামি করাটা জায়েজ হয়ে যাবে? না, ঠিক আছে, আমার মনে হয় তোমরা অনেকেই বেশ কয়েকজন তোমাদের মতামতগুলো আমাদের কাছে ব্যক্ত করেছো, উদ্বেগ উৎকণ্ঠা ব্যক্ত করেছো। আমরা একটু পয়েন্ট বলি। প্রথম বিষয় হচ্ছে